সকালবেলায় রোজ যেমন যে টাইমে উঠি 5:30টার সময় ঘুম ভেঙে গেছে। সকালবেলায় স্নান টান বাসি কাজ কমপ্লিট করে মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে এদিকে ব্যাগ গুছাতে চলে এসেছিলাম। মেয়েকে নিয়ে যাব আজকে স্নান করাতে, অনেক দিন থেকে যাবো করছি, তো ওকে স্নান করাতে নিয়ে যেতে পারছি না। তো যাব রবিবার দিনই, তো আজকেই এই রবিবারটা এসছে, তো সেই কারণে আজকেই যাব। তো মেয়ের জন্য জলের বোতল নিয়ে নিলাম, আর এদিকে স্নান করাতে যাবো যেখানে, সেখান থেকে এক বোতল জল আনতে হবে। যে হারে গরম পড়েছে মনে হচ্ছে অন্য দিনের থেকে আজকে গরমটা একটু বেশি ছিল। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছিলাম, শাড়ি পরে নিয়েছি আর সিম্পলভাবে সেজে নিয়েছি। আর চুলটা এতটাই বড় হয়েছে, কিন্তু বড়োর মধ্যে চুলটা এতটা নষ্ট হয়ে গেছে, চুলটা কেটের মধ্যে অনেকটা ধুমুক হয়ে গেছে, সেই কারণে আমাকে কেটে ফেলতেই হবে, কিছু করার নেই। আর এদিকে বেরিয়ে পড়েছিলাম, বাইরে প্রচণ্ড রোদ ছিল, তাকানোই যাচ্ছিল না। আর মেয়ের মুখের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে কতটা রোদ ছিল বাইরে, ও তাকাতেই পারছিল না। তো শেষ পর্যন্ত চলে এসেছিলাম এই ঘাটে, মেয়েকে চান করাতে হবে। এখানে নাকি বলে যে চান করালে মেয়ের শরীর ঠিক হয়, তো সেই কারণে মেয়েকে এখানে নিয়ে চলে এসেছিলাম তাড়াতাড়ি। অনেক দিন থেকে আসবো করেও যাই হোক আসা হচ্ছিলো না। তো যেখানে বলে না যতক্ষণ না ডাকে ততক্ষণ সেখানে যাওয়া যায় না, তো যাই হোক চলে এসেছিলাম। আর এখানে মেয়েকে চান করাবো আর জল নিয়ে চলে যাবো। তো আবার 2 রবিবার পর আসবো। তো এই পুকুরে চান করালে বলে সবারই শরীর নাকি ঠিক হয়, বড় ছোট সবারই। তো যাই হোক মেয়ের জন্য মা বলে রেখেছিল, শরীরটা ভালো ছিল না, শরীরটা কীরকম ও শুকিয়ে যাচ্ছিলো, তো সেই কারণে এখানে বলে রেখেছিলো যে ওকে চান করে নিয়ে যাব। আর এখানে ওকে চান করালে নাকি বলে কোনো একটা জিনিস রেখে যেতে হয়। তো মেয়ের এখানে চান করানোর পর গা মুছিয়েছিলাম, সেই কাপড়টা রেখে দিয়ে গেছিলাম। আর এখানে রাধা গোপীনাথের মন্দির ছিল, তো পুজো হয়ে গেছিলো। পরের রবিবার যেটাই আসবো সেটাতেই তখন পুজো দেবো। সকালবেলায় খালি পেটে এসেছিলাম, পুজো দিতাম, কিন্তু যাই হোক পুজোটা দেওয়া হলো না কোনোভাবে। আর এদিকে অনেকটাও বেলা হয়ে গেছিলো, তাড়াতাড়ি পুজোও হয়ে গেছিলো। আর পরের বার আসবো তখনই পুজো দেবো একটু ভালো করে। এদিকে প্রসাদ দিয়ে দিয়েছিলো, আর বাইরে প্রচণ্ড রোদ ছিল। আজকে মনে হচ্ছিলো সূর্য মামা একদম মাথার উপর চেপে গেছে। তো এদিকে বাড়ি আসার তাড়া ছিল, তারপরে দেখছি আমাদের টোটোতে টায়ারটা লিক হয়ে গেছে। তো রাস্তার মধ্যে আগে তাড়াতাড়ি করে ঠিক করছে, কারণ বাড়ির হাফ রাস্তা চলে এসেছিলাম আর হাফ রাস্তা বাকি ছিল। তো এদিকে মেয়েও প্রচণ্ড জ্বালাচ্ছিল, গরমের মধ্যে থাকতেই চাইছিল না, এতটাই গরম ছিল বাইরে, আর রোদও খুব উঠেছিল। আর এদিকে মেয়েকে একটু ভুলিয়ে ভালিয়ে বিস্কুট খাওয়াচ্ছিলাম, কারণ ও অনেক সকালে খেয়েছিল, ওই জন্য ওকে বিস্কুট নিয়ে গেছিলাম, ওকে বিস্কুটটা খাইয়ে দিয়েছিলাম। আর খুবই গরম লাগছিল ওকে, ও এতটাই কান্না করছিল, মানে থাকতেই চাইছিল না। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে ওর খাবারটা আগে বসাচ্ছিলাম, ভাতটা। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব সবজি সেদ্ধ করে নিয়েছিলাম, আর ভাতটা 12টা হতে হতে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক তাড়াতাড়ি চলে আসতাম, একটু অসুবিধার কারণে দেরি হয়ে গেল আসতে। আর এদিকে না লাউ ডাল করেছিলাম, আর তার মধ্যে আলু সেদ্ধ। আজকে নাকি নিরামিষ খেতে হয়, শাক টক বা কোনো আঁশ খাবার খাওয়া যাবে না, আমাকেও খাওয়া হবে না, জন্য বাড়ির সবাই আজকে নিরামিষ খেয়েছিল। আর এদিকে মা করেছিল উচ্ছে ভাজা, আলু সেদ্ধ, আর এদিকে সব লাউ ডাল। তো যাই হোক এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।